দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন। এ সময় সাম্প্রতিক সময়ে জামাতকে নিয়ে হওয়া বিভিন্ন সমালোচনার উত্তর দেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার তাহের বলেন, এতদিন জামাতকে ব্যবহার করে এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি। ফাঁসিতে ঝুলেছে জামাত নেতারা, আর বিএনপি ফল ভোগ করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াতের বিরুদ্ধে বিএনপির যেসব অভিযোগ রয়েছে সোমবারের মধ্যে তার ব্যাখ্যা দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান ডাক্তার মোহাম্মদ তাহের। বিএনপি যে বলছে জামাতকে ব্যান করতো, জামাত যদি 91 আগে ব্যান হতো, তাহলে বিএনপি কিভাবে সরকার গঠন করতো জামাতের সহযোগিতায়, এই ব্যাখ্যাটা আমি আমাদের কাছ থেকে চাই। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে ফাঁসি দিচ্ছে। তাহলে ফাঁসিটা কাছে আমরা এ সময় গণভোট সহ দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় বিএনপিকে আলোচনার বসার আহ্বান জানান ডাক্তার আব্দুল্লাহ তাহের। জামাত বিএনপি কাছাকাছি সমঝোতা হলে সব দলই তা মেনে নেবে বলেও জানান তিনি। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপের মুখে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলি এই ধরনের দায়িত্বহীন ও স্পষ্ট এটা চায় না। মানুষ চায় একটা সমঝোতা, একটা সময়। আমি সেই আলোচনার জন্য আহ্বান করছি। জামাত ইসলামী এবং বিএনপি যদি একটি সমঝোতার কাছাকাছি আসে, তাহলে বাকি যারা রাজনৈতিক স্টেক আছে আমরা তাদের সাথে আলোচনা করবো একটা গাইডলাইন তৈরি করে। তখন এটা সার্বজনীন সকল দলের একটি মতকে রূপান্তরিত হবে। এর আগে রাজধানীর এক সেমিনারে দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়েছে জামাত ইসলামী ও ছাত্র শিবির। অবশ্যই নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানান তিনি। 28 অক্টোবরের এই ফ্যাসিবাদের মোকাবেলা সেখানে পাহাড়ের মতো ইসলামী ছাত্র শিবির জামাতের কর্মীরা ভূমিকা পালন করেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের, জুলাই জাতীয় সনদের যে গণভিত্তিক টেকসই গণভিত্তির জন্য গণভোট চাই, অবশ্যই সেই গণভোট নভেম্বরের মধ্যে দিতে হবে। সেমিনারে জামাত ছাড়াও শরিক ইসলামী দলের নেতারা বক্তব্য রাখেন। জুলাই সনদের বিরোধিতাকারীরা গণ অভ্যুত্থানের শহীদকে অসম্মান করছে বলেও মন্তব্য করেন বক্তারা। যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাইয়ের সনদের আইনগত ভিত্তি দিতে হবে।